শুভ সকাল। আজ 6ই চৈত্র 1432, ইংরাজির 21শে মার্চ 2026। কলকাতায় প্রথম গ্রন্থাগার ক্যালকাটা পাবলিক লাইব্রেরি স্থাপিত হয় 1836-এ। তখন ছিল এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম মালিক। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বাবধি সমাজতান্ত্রিক নেতা। বিপ্লবী প্রয়াস সাধনে তিনি অসংখ্য ছদ্মনাম গ্রহণ করেন। মিস্টার মার্টিন, মানবেন্দ্রনাথ, হরি সিং, ডাক্তার মাহমুদ, মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি ইত্যাদি। তবে মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায় নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের 24 পরগনার আরবেলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 21শে মার্চ 1887। ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম বিসমিল্লাহ খান। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন এই অমর শিল্পী। আজ শিল্পীর জন্মদিন। 21শে মার্চ 1916 বিহারের বক্সার জেলার ডুমরাও গ্রামে এক সঙ্গীতমনস্ক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 21শে মার্চ 1925 পশ্চিম লন্ডনে জন্মগ্রহণ করেন ইংলিশ থিয়েটার ও সিনেমা জগতের প্রখ্যাত পরিচালক পিটার ব্রুক। লেখাপড়ার মাঝেই তাঁর আগ্রহ জন্মায় থিয়েটারের প্রতি। শুরু ইংল্যান্ড হলেও ফ্রান্স ছিল তাঁর প্রধান কর্মক্ষেত্র। শেক্সপিয়ারের বহু নাটক মঞ্চস্থ হয়েছে তাঁর পরিচালনাতে। ভারতীয় দর্শকদের ক্ষেত্রে বোধহয় তাঁর উল্লেখযোগ্য কাজ মহাভারত। বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ভূতপূর্ব সভাপতি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 2003। তাঁর সেরা কীর্তি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, 9 খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের বিস্তারিত ইতিহাস গ্রন্থ। পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির সভাপতিত্ব করা ছাড়াও তিনি এশিয়াটিক সোসাইটির বাংলা ভাষা ও সাহিত্যের একজন একনিষ্ঠ গবেষক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল বাংলা সাহিত্যে বিদ্যাসাগর, সাহিত্য জিজ্ঞাসায় রবীন্দ্রনাথ। সকলকেই আমার আনত প্রণাম।